আর কিছু যে চাই না আমি, চাই গো না জান। আল্লাহ তোমার কাছে আমার এই ফরিয়াদ। আর কিছু যে চাই না আমি, চাই গো না জান। আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। বলুন আমিন। আল্লাহর কাছে কোনো কিছু চাই না, দুনিয়াতেও শান্তি চাই, পরকালে নাজাত চাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাতের পরে এই দোয়ার দরকার আছে না নাই? দুনিয়া দরকার আছে না নাই? দুনিয়াও দরকার আছে, পরকালেও দরকার আছে। কিন্তু দুনিয়াকে পিছনে ফেলে আখিরাতকে সামনে নিয়ে চললে আপনি সফলতা অর্জন করবেন। আর যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করেন, পরকালকে পিছনে রেখে আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে পিছনে রেখে দুনিয়াকে সামনে রেখে যারা চলাফেরা করে, দুনিয়া দুনিয়া করতে করতে সময় শেষ করে দেবে, বৃদ্ধ হয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, পরিশ্রম করতে করতে বৃদ্ধ হয়ে যাবে, দুনিয়ার কিঞ্চিত মাত্র সে আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? রব্বানা বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বে কারীম, দুনিয়াতেও আমরা শান্তি চাই, সফলতা চাই, পরকালেও আমরা তোমার নাজাত চাই কি চাই না? আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না? নাজাত পাওয়ার জন্য আল্লাহর ভয় অন্তঃকরণে থাকার দরকার আছে না নাই? শুধুমাত্র মসজিদ আসার পরে আল্লাহর ভয় অন্তঃকরণে থাকবে বিষয়টা এমন না। আপনি যখন বাড়িতে থাকবেন, গাড়িতে থাকবেন, যে কোনো জায়গায় থাকবেন না কেন, আল্লাহর ভয় অন্তঃকরণে থাকার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, খেয়াল করে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। দুনিয়ার কোনো মেসেজ আসলে, প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী যদি মেসেজ দেয়, দরজা বন্ধ করে গোপন করে দেখে, কেউ যাতে না দেখে, ঠিক কিনা বলেন? কিন্তু 1400-1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে, মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, মানুষদেরকে দ্বীনের কথা শুনিয়েছেন। আজকে মুসলমান পরিতাপের বিষয়, সেই কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, কোরআনকে সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচিয়ে রেখেছে, শোকেসের ভিতরে রেখে দিয়েছে। আজকে মানুষ কোরআন পড়ে না। এক সময় দেখা যেত, আগেকার জমানায় মা বোনেরা ফজরের নামাজের পরে সুন্দর করে কোরআনটা বের করত, কোরআনটা বের করে তারা পড়তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখন মায়েরা বোনেরা ইয়াসিন পরে যখন গড় ঝাড়ু দিয়ে বিসমিল্লাহ বলে রান্না বসাই দিল, সারাদিনের কাজের ভিতরে বরকত দান করে দিবেন তিনি কে? আজকে মায়েরা বোনেরা কোরআন পড়ে না, কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনকে ভুলে গিয়েছে। শুধুমাত্র রমাদান মাসে কোরআন পড়া হয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরাত ইয়াসিন পড়বে, রব্বে কারীম সারা দিনের ওই ব্যক্তির কাজগুলো সহজ করে দেবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজের পরে 3 বার পড়বে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। কোন ইমানদার বান্দা বান্দি সকালে ফজর পরে 3 বার, বিকেলে মাগরিবে পরে 3 বার
এই কোনো ব্যক্তি যদি এই আয়াতটা 3 বার পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে 24 ঘন্টা রহমতের ফেরেশতা লিমিটিং করে রাখবে। কোন সুবহানাল্লাহ। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়া, তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। এমন নামের সুধা, এমন নামের সিফা তুমি দিলে হায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। এমন প্রেমের সুধা তুমি দিলে হায়। তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পরে গো মনে ভোরের হাওয়ায়। আলহামদুলিল্লাহ, চাঁদপুর পশ্চিমপাড়া গুরুস্থান ও জামে মসজিদের উদ্যোগে এজন্য আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। কী জন্য খুশি এর ব্যাখ্যা একটু পরে বলছি। খুশি মনে উচ্ছ্বসিত কণ্ঠে প্রাণবন্ধ আওয়াজে সে মহান মনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়্যুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈনদের প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা কিছু আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের হাবিব, তোমাদের রসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো।
যা কিছু করতে বলেছেন তা তোমরা কি করো? গ্রহণ করো, ধরো। যা ছাড়তে বলেছেন তা তোমরা ছাড়ো। যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল আমাদের জন্য যা কিছু করতে বলেছেন এর ভিতরে কল্যাণ আছে না নাই? এর ভিতরে বারাকা আছে না নাই? আমরা কল্যাণ চাই কি চাই না? বারাকা চাই কি চাই না? আজকের এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই তারা একটা ভালো সুখবর পাওয়ার জন্য এসেছেন, ঠিক না? আল্লাহর রহমত, ফজল, বারাকা পাওয়ার জন্য এসেছেন, গুনাহ মাফ করানোর জন্য এসেছেন, ঠিক না? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই? পুরুষ হোক মহিলা হোক, কেউ এই কথা বলতে পারবে না যে আমার গুনাহ নাই। যারা আপনারা আসছেন নিশ্চয়ই আপনারা সৌভাগ্যবান, কেননা কোরআনের কথা যেখানে আলোচনা করা হয় যারা শোনে আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? কী দাম? সংক্ষিপ্ত আকারে এই ফজিলতরা বলছে। যেখানে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর বরত্বের কথা বলা হয়, রাসূলের আদর্শের কথা বলা হয়, সেই জায়গার দাম যে কোনো মাঠে হোক ঘাটে হোক সেই জায়গার দাম আল্লাহর কাছে আছে না নাই? জায়গার দাম যদি হয়ে যায় যে সেই জায়গার ভিতরে যারা মানুষ বসে তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন কুরআনুল কারীমের নাজিলের মাস কোনটি বলেন তো? রমাদানের মাস। এই রমাদান মাস অন্যান্য মাস থেকে আল্লাহর কাছে দাম বেশি না কম? কথা বলেন, বেশি। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় এই কুরআনুল কারীমের সম্মানার্থে এই 11টি মাস থেকে রমাদানের মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এখন আসুন, এই মাসের ভিতরে যেই রাত্রিতে কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই রাত্রির দাম আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, সেই রাত্রির দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাত্রির দাম বাড়িয়ে দিয়েছেন কোরআনের কারণে। এখন কোরআনের আলোচনা যারা করে, যারা শোনে, তাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? আপনাদের চতুর্পাশে ভিআইপি মানুষদের জন্য প্রটোকল দেওয়া হয়, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে প্রটোকল, নিরাপত্তা দেওয়া হয় কি হয় না? আমরা যে এখানে কোরআনের আলোচনা শুনতে বসেছি, আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। এবং রহমতের ফেরেশতারা এই কোরআনের আলোচনা শুনছেন এবং আলোচনা শেষ হওয়ার পরে আল্লাহর কাছে এটা এই আবেদন, এই যে ফরিয়াদনামা এখানে কে আলোচনা করেছে, কারা অংশগ্রহণ করেছে, আল্লাহর কাছে নিয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে সেই কথাটা বলবো। এই যে কোরআন আলোচনা শুনতে আসছেন, কি লাভ, কি ফজিলত শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন রমাদান মাসে, এই জন্য রমাদানের মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গিয়েছে। আবার যেই রাতের ভিতরে কোরআন নাজিল করেছে সেই রাতের দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সম্মানার্থে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় রমাদানের মাসের দাম বেড়ে গিয়েছে। আবার এই রাতের ভিতরে এমন একটি রাত্রি রয়ে গিয়েছে, কদরের রাত্রি, যেই রাত্রিকালে কোরআন নাজিল হয়ে গিয়েছে সেই রাতের দাম আল্লাহর কাছে আছে না নাই? কোরআন রমাদান মাসে নাজিল হওয়ার কারণে রমাদানের মাসে দাম বেড়ে গিয়েছে। রাতের ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গিয়েছে। কত মাস যায় আমরা খবর রাখি না, যেমনিভাবে রমাদান মাসের খবর রাখি। কথা বলেন ঠিক কিনা? কত রাত চলে যায়, কদরের রাত্রির মতো আমরা রাত্রি জাগরণ করি না, এমন আশা ভরসা নিয়ে তামান্না নিয়ে ইবাদত বন্দেগী করি না। তাহলে রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমাদান মাসে দাম বেড়েছে, রাতের ভিতরে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম বেড়ে গিয়েছে। যারা আপনারা আজকে কোরআন শুনতে এসেছেন আল্লাহর কাছে আপনাদের দাম আছে না নাই? রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আল্লাহর কাছে যখন রহমতের ফেরেশতারা ফেরত যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত রহমতের ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, ও রহমতের ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? রহমতের ফেরেশতারা বলবেন, রব্বে কারীম, চাঁদপুর পশ্চিম পাড়া কোরআনের আলোচনা আয়োজন করা হয়েছিল,
সেখানে আমরা গিয়েছিলাম। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও ফেরেশতারা, সেখানে তোমরা কি শুনতে পেলে, কি আলোচনা শুনতে পেলে? ফেরেশতারা বলো, রব্বে কারীম, একজন ব্যক্তি তোমার কোরআনের কথাগুলো বলতেছিল, আর কিছু সংখ্যক মানুষ কোরআনের আলোচনাগুলো শুনতেছিল। রব্বে কারীম বললেন, ও ফেরেশতারা, দেখেন তারা কি বলতেছিল, কোন কথাগুলো বলতেছিল? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারীম, তারা আপনার বরত্বের কথা বলতেছিল, আপনার গুণকীর্তন করতেছিল এবং আপনার কোরআনের কথাগুলো বলতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তাদের মনের কি তামান্না, কি আকাঙ্ক্ষা, কি জন্য কোরআন শুনতে এসেছে, কি আশা নিয়ে এসেছে, কি উদ্দেশ্যে এসেছে? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারীম, তারা তাদের মনের তামান্না হলো জীবনের গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, জীবন নষ্ট করে দিয়েছে। তারা এই জন্য এসেছে যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে করাইতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও রহমতের ফেরেশতারা, তারা কি হতে বাঁচতে চায়? রহমতের ফেরেশতারা বলবে, রব্বে কারীম, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে, আর কোনো চিন্তা আছে নাকি? জাহান্নাম থেকে বাঁচা মানে জান্নাতি হওয়া, ঠিক কিনা বলেন? জান্নাত পাওয়া মানে জাহান্নাম থেকে বাঁচা, ঠিক কিনা বলেন? আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি, আল্লাহর শাস্তি থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে পারি, পৃথিবীর কোনো কিচ্ছু আমার না থাকলে আমার যায় আসে না। আল্লাহ আমার হয়ে গেলে আর কোনো কিচ্ছু লাগে না। রব্বে কারীম বললেন, ও ফেরেশতারা, তারা দুজক থেকে, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তারা কি আমার জাহান্নামের তীব্র শাস্তি দেখেছে নাকি? আওয়াজ করে বলুন, আমরা কি জাহান্নামের শাস্তি দেখেছে নাকি? কখনোই দেখিনি, কিন্তু কোরআন ও হাদিসের মাধ্যমে জাহান্নামের শাস্তি আমরা শুনতে পাই। ফেরেশতারা বলল, রব্বে কারীম, না না না, তারা আপনার জাহান্নাম দেখে নাই, জাহান্নামের শাস্তি দেখে নাই। রব্বে কারীম বলবেন, ও ফেরেশতারা, তারা যদি জাহান্নামের শাস্তি দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি করতো? ফেরেশতারা বলবে, রব্বে কারীম, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আমল করতো। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, ফেরেশতারা, তারা কি চায়, তাদের মনে কি চাহিদা? ফেরেশতারা বলবে, রব্বে কারীম, তারা আপনার বানানো জান্নাত চায়। আমরা কি চাই? আওয়াজ করে বলুন, কি চাই? জান্নাত চাই কি চাই না? সকলের চাওয়া আমাদের জান্নাত চাই কি চাই না? রব্বে কারীম বলবে, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাতের নাজ ও নিয়ামত দেখেছে নাকি? জান্নাতের নাজ ও নিয়ামত কেমন হবে সংক্ষিপ্ত আকারে একটু বলে দিচ্ছি আলোচনার ভিতরে। জান্নাতের নাজ ও নিয়ামত কেমন হবে? মনে করেন আপনি জান্নাতে চলে গিয়েছেন। জান্নাতে চলে যাওয়ার পরে যখন আপনি ফেরেশতাদের কাছে বলবেন, ও ফেরেশতারা, এই শীতকালে আঙ্গুরের সিজন, ফলের সিজন আছে না নাই? দুনিয়ায় কত ফল খেয়েছি, এবার জান্নাতে আসার পরে আঙ্গুর খেতে চাই। আঙ্গুর যখন খেতে চাইবেন, সাথে সাথে সামনে প্লেটে হাজির করে দেয়া হবে। এই আঙ্গুর যখন বান্দা মুখে দিবে, এই আঙ্গুরের ভিতরে স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। মনে করেন আপনি আম খেতে চেয়েছেন। দুনিয়াতে কত আম খেয়েছেন? ফজলি আম, ল্যাংড়া আম আছে না নাই? রূপালি, কত ধরনের আম আছে। যে আম খাই, এই আমের স্বাদ থাকে। জান্নাতি বান্দা যখন আল্লাহর কাছে বলবে, রব্বে কারীম, জান্নাত আমাদেরকে দিয়েছ, এত নিয়ামত দিয়েছ, আমাদের আর কিছু চাওয়া নাই, পাওয়া নাই, আমাদের চাওয়ার চাইতে তুমি বেশি দিয়ে দিয়েছ। এবার ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতা, আমার জন্য আম রেডি করে নিয়ে আসো। যখন আম রেডি করে নিয়ে আসা হবে, সাথে সাথে যখন ওই বান্দা মুখে দিবে, যখন আম খাবে, সাথে সাথে তার মনে হবে আমের ভিতরে আল্লাহ আঙ্গুরের স্বাদ ঢুকিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমি চেয়েছিলাম আম, কিন্তু আম খেয়েছি, খাওয়ার সময় এমন অনুভব হয়েছে,
মনে হয়েছে যেন আমি আঙ্গুর খাচ্ছি। ফেরেশতারা বলল, ও বান্দা, দুনিয়াতে কত কষ্ট করেছো আল্লাহকে পাওয়ার জন্য, এই জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তোমার প্রতি এমন রাজি এবং খুশি হয়েছে, তোমার আমের ভিতরে আল্লাহ আঙ্গুরের স্বাদ ঢুকে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম, আবার যখন জান্নাতের ভিতরে ফ্রাই খেতে চাইবেন, সামনে একটা পাখি উড়ে যাচ্ছে, মনে মনে বলবেন, এই পাখিটা যদি ফ্রাই করে খেতে পারতাম। মনের ভিতরে তামান্না করতে দেরি, সাথে সাথে ফ্রাই হয়ে ওই পাখিটা সামনে আসতে দেরি হবে না। আবার বান্দা যখন খাওয়ার পরে যখন একটু দীর্ঘ নিঃশ্বাস কাটবে, সাথে সাথে ওই পাখিটা উড়ে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাতের নাজ নিয়ামত দেখেছে নাকি? বলবে রব্বে কারিম, না না না, তারা আপনার জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। যদি দেখতো তাহলে কি করত? তাহলে আপনারা জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আমল করত। রব্বে কারিম বলবেন, ও ফেরেশতারা, তাদের মনের তামান্না হলো জীবনের গুনাহগুলো মাফ করাইতে চায়, তাদের মনের আশা হলো জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদের মনের চাওয়া হলো জান্নাত পেতে চায়, তাদের মনের চাওয়া হলো আমার নৈকট্য হাসিল করতে চায়। ও ফেরেশতারা, তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওই সমস্ত বান্দারা যারা দুনিয়াবি কাজ ফেলে আমার মহব্বতে, কোরআনের ভালোবাসায় নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় এই মাহফিলে উপস্থিত হয়ে গেল, আমি তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও ফেরেশতারা, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমি রব্বে কারিম তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, ওই সমস্ত বান্দাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ বলবে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া নাই, শুধু নাজাত চাওয়া। কি চাওয়া? আমরা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিলেন, বার্তা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে ঈমানদার, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ঈমানদার হয়েছে, ঈমানদার বান্দা বান্দি আলাদা করা হয় না, ঈমানদার পুরুষ হোক মহিলা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার বান্দা বান্দি, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, খেয়াল করে শোনো, তোমাদের জন্য মেসেজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুসলমান আওয়াজ করে বলেন, সব সময় একজনকে ভয় করবে, চিল্লায় বলেন, তিনি কে? ঘরের ভিতরে ভয় করবে তিনি কে? মসজিদের ভিতরে ভয় করবে কাকে? মসজিদের বাহিরে ভয় করবেন কাকে? যখন গোপনে গোপনে দরজা লাগিয়ে গুনাহ করবেন, সেখানে ভয় করবেন কাকে? 7 সমুদ্র 13 নদীর নিচে যদি আপনি কোনো গুনাহ করেন, আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? কথা বলনা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা সব সময় সব জায়গায় আমাকে ভয় করবা। কেমন ভাবে ভয় করবা? শুধু মুখে বলার নাম ভয় না, ভয়টা অন্তঃকরণে থাকা দরকার আছে না না? কোন সময় যেন কার মৃত্যুর ডাক চলে আসে, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আজকেও তো একজন ব্যক্তির জানাজা আপনারা পড়েছেন, শুনলাম ছোট ভাই বিদায় নিয়েছে, বড় ভাই দুনিয়াতে আছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, দিলের কান লাগাইয়া শুনেন, যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আমাদের মাথার কাছে চলে আসতে পারে কি পারে না? মালাকুল মাউত যখন চলে আসবে, আপনার 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যখনই ডাক চলে আসবে, সাথে সাথে প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে। দুনিয়াতে আসার পরে মানুষ কত যশ খ্যাতি অর্জন করে, বড় মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কত কিছু হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে।
কিন্তু যখন এমপির প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, মুহাদ্দিস সাহেবের প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, ডাক্তার সাহেবের প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, তখন তার সম্মান আর আগের মতো থাকবে না। তার পরিস্থিতি এমন হয়ে যাবে, এই লাশটা তার পরিবার দেখতেও যেন ভয় পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কেমন সময় চলে আসবে, মানুষগুলো কেমন হয়ে যাবে। মালাকুল মউত যখন কারো রূহটা বের করে নিয়ে চলে যাবে, যেমন সাধারণভাবে আমরা কোনো গুরুস্থানের মাঝখান দিয়ে মধ্যরাত্রে যাইনি নাকি? যাই না, ভয় পাই। বলে গুরুস্থানের মাঝ দিয়ে যাওয়া যাবে না, মাঝখান দিয়ে যাওয়া যাবে না, বিকল্প রাস্তা দেখতে হবে। আমার ভাইয়ারা, আমরা জীবিত আছি কিন্তু গুরুস্থানের মাঝখান দিয়ে যেতে ভয় পাই। একজন লাশ যদি আমাদের কাছে দেওয়া হয় আমরা ভয় পাই। আমি আপনি মারা যাওয়ার পরে এমনভাবে মানুষ ভয় পাবে কি পাবে না? একটু চিন্তা করে দেখেন, বর্তমান সময় এমন দেখা যাচ্ছে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক করছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, সব জায়গায় ভয় করা দরকার আছে না নাই? একজন সাহাবী কেমনভাবে ভয় করতেন শুনবেন, আল্লাহকে কেমনভাবে ভয় করতেন। একজন সাহাবীর নাম ছিল হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আওয়াজ করে বলুন, কি নাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন সাহাবী ছিলেন, নবীজির বার্তা বাহক সাহাবী ছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে চলতেছিলেন। হঠাৎ করে একজন অপরিচিতা মহিলার দিকে নজর চলে যায়। ওই সময় ওই মহিলারা গোসল করতেছিল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যখন নজর চলে গেল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার নজরটা ফিরিয়ে নিলেন। অপরিচিতা মহিলার দিকে নজর চলে গিয়েছে, মহিলার দিকে নজর চলে যাওয়ার সাথে সাথে নজরটা ফিরিয়ে নিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি কেমন ভয় ছিলেন বোঝানোর জন্য বলছি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে তিনি কান্না শুরু করে দিলেন। মনে মনে বললেন, আমি বিশ্ব নবীর সাহাবী সালাবা, আমার দ্বারা এমন কাজটা কিভাবে হলো? মনে বড় কষ্ট পেলেন, ব্যথা পেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। প্রচণ্ড কান্না করতে করতে নিজেকে মদিনার গলিতে তিনি লুকিয়ে পড়লেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কম বয়সের সাহাবী ছিলেন, মাত্র 17 বয়সের সাহাবী ছিলেন, যুবক বয়সের সাহাবী, মাত্র 16 বছরের সাহাবী ছিলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজরটা দৃষ্টি ফিরিয়ে নিয়ে তিনি কান্নাকাটি করে নিজেকে লুকিয়ে ফেললেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নবীজির আদরের ছিলেন, এত বেশি মহব্বতের ছিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন 2 দিন হয়ে যায় কোনো খবর নাই, সপ্তাহ পার হয়ে যায় কোনো খবর নাই, সালাবার জন্য নবীজি মনটা মায়ায় ভরে গেল। সালাবাকে দেখা যাচ্ছে না, কোথায় গেল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, ও আমার সাহাবী সালাবা কোথায় আছে? যাও খোঁজ নাও। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে ডেকে পাঠানো হলো, বললেন, যাও আমার সালাবার খোঁজ খবর নাও। সপ্তাহ পার হয়ে গেল, সালাবার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যাও সালাবাকের জন্য খোঁজ খবর নাও, কোথায় সালাবা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবী সালাবার খোঁজের জন্য মদিনার গলিতে গলিতে বেরিয়ে পড়লেন। মক্কা মদিনার আরব বেদুইন বেষ্টিত এলাকা, পাহাড় বেষ্টিত এলাকা, যেখানে বেদুইনরা বসবাস করে সেখানে খোঁজ খবর নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের এখানে এমন কোনো ব্যক্তি এসেছে নাকি? এমন সুঠাম দেহের অধিকারী, এমন তার চেহারা, সুদর্শন চেহারা, এত লম্বা চড়া এমন একটা ব্যক্তি তোমাদের এখানে এসেছে নাকি? আরব বেদুইনরা বলল, আমাদের কাছে এমন কোনো ব্যক্তি আসে নাই,
তবে একজন ব্যক্তি কিছুদিন হলো আমাদের এলাকায় প্রবেশ করেছে। যখনই দেখি তখনই চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তে থাকে, কোনো কথা বলে না। ওই পাহাড়ের চূড়ায় কি যেন আল্লাহর কাছে বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। যখন আমাদের সামনে বের হয়, এক পেয়ালা দুধ তাকে দেয়, কোনো খাবার গ্রহণ করে না। দুধ যখন খায়, ওই দুধের পেয়ালাটা হাতে নিয়ে কান্না করতে করতে দুধের পেয়ালাটা ভরিয়ে ফেলে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝার বাকি রইল না। এটাই সালাবা। অপেক্ষা করলেন কখন সালাবা পাহাড়ের চূড়া থেকে বের হবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় পরে যখন বের হলেন, বের হওয়ার পর নবীজির দুইজন সাহাবী আরো কিছু সংখ্যক সাহাবী যখন দেখলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে পাহাড়ের চূড়া থেকে নিচে নামলেন। নামার পরে যখন নবীজির সাহাবীদেরকে দেখলেন, বললেন, ও সাহাবীরা, কি জন্য এসেছো? আমার জন্য, আমার উপরে, আমার বিষয়ে কোনো কুরআন নাজিল, আয়াত নাজিল হয়েছে নাকি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কি জন্য আমার কাছে এসেছো? একটু খুলে বলো। আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা? অপরিচিত মহিলার দিকে নজর চলে গিয়েছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বললেন, ও আল্লাহর নবীর সাহাবী সালাবা, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, তাহলে কি জন্য এসেছো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, নবীজি তোমাকে ডেকে পাঠিয়েছেন। আর বারণ করলেন না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে তিনি নবীজির দরবারে প্রবেশ করলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কান্না বন্ধ করলেন না, প্রচন্ড কান্না করতেছেন। নবীজির দরবারে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, প্রবেশ করার পরে নবীজি বললেন, ও সালাবা, এতদিন তুমি কোথায় ছিলে? নবীজির কাছে তার কারণগুলো ব্যাখ্যা করলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। একটা বার বলুন, আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? নবীজি বললেন, সালাবা, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, কোনো আয়াত নাজিল হয় নাই। সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা সায় দেয় না, একটা বার আমাকে বললেন আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? নবীজি বললেন, সালাবা, না না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই। এবার নবীজি সালাবাকে বললেন, সালাবা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, আসো আমার মাথা কোলে রেখে, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো নাফরমান কিভাবে আপনার কোলে মাথা রেখে ঘুমায়? নবীজি বললেন, সালাবা, আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কোলে মাথা রেখে যখন বিশ্রাম নিচ্ছেন, আশ্রয় নিলেন, বিশ্রাম নেওয়ার সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরের ভিতরে কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে, কেমন যেন অস্বস্তি লাগছে, যেমন আমাদের শরীরের ভিতরে রোগে পিঁপড়ায় যদি কামড় দেয় ব্যথা লাগে কি লাগে না? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোগের ভিতরে কেমন যেন পিঁপড়া হাঁটাহাঁটি করছে, ব্যথা অনুভূত হচ্ছে। নবীজি বললেন, সালাবা, আর অপেক্ষা করা যাবে না, আর অপেক্ষা করা যাবে না, রেডি হয়ে না, ও মালাকুল মাউত অল্প কিছুক্ষণের মধ্যে তোমার কাছে চলে আসবে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে এসেছেন, শেষ মুহূর্তে নবীজি সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালাবা, আর দেরি করা যাবে না, এখনই পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বিদায় হয়ে চলে যাওয়ার পরে এত পরিমাণ রহমতের ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে, নবীজি বলেন কোথায় পা ফেলে হাঁটার মতো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, নবীজি কোথাও পা ফেলে হাঁটার মতো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। আমার মুসলমান ভাইয়েরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে এত বেশি ভয় করেছেন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে যদি ভয় করতে পারেন, ভয় করার মতো ভয় করতে পারেন, সফলতা দান করবেন তিনি কে? আওয়াজ করে বলবেন, সফলতা দান করবেন তিনি কে? শুধুমাত্র পুরুষরা ভয় করবে, মহিলারা ভয় করবে না, বিষয়টা এমন নাকি? আওয়াজ করে বলুন। ইবাদতের ক্ষেত্রে পুরুষ মহিলা কোনো পার্থক্য নাই। মহিলা নামাজ পড়লে যেই সওয়াব, পুরুষ নামাজ পড়লে সেই সওয়াব। মহিলা রোজা রাখলে যেই সওয়াব, পুরুষ রোজা রাখলে সেই সওয়াব আছে না নাই? মহিলা দান করলে যেই সওয়াব, পুরুষ দান করলে সেই সওয়াব আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কথা যেহেতু চলে আসছে সংক্ষিপ্ত আকারে বলছি। আমাদের মডেল যেমন ওমরে ফারুক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, উসমান, আলী, আমাদের মডেল যেমন তেমনি মা বোনদের মডেল আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? মা বোনদের মডেল কোনো চিত্রনায়িকা নাকি? কথা বলেন, কোনো চিত্রনায়িকা মা বোনদের মডেল হতে পারে নাকি? কোনো মডেল অভিনেত্রী মা বোনদের মডেল হতে পারে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 জন মহিলাদেরকে অনুসরণ অনুকরণীয় কথা বলেছেন। কয়জন? 6 জন মহিলা যাদেরকে মডেল হিসাবে নবীজি উপস্থাপন করেছেন। কোন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা ছিলেন। মনে আছে নাকি আপনাদের? প্রথম নাম্বার মহিলা হচ্ছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলাদের মডেল হবে, অনুসরণীয় অনুকরণীয় হবে। 2 নাম্বার হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি নির্যাতনের শিকার হয়েছে আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর ভয় অন্তঃকরণে রাখার কারণে এই ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বেশি শাস্তি দিয়েছেন। জ্বলন্ত তেলের ভিতরে, একটা পাতিলের ভিতরে উত্তপ্ত আগুন, উত্তপ্ত তেলের ভিতরে গরম করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, আসিয়া তোমার অন্তঃকরণে, তোমার মনের ভিতরে যার ভয় ঢুকিয়েছো তাকে তুমি ফেলে দিয়ে আমার ভয় অন্তঃকরণে ঢুকিয়ে দাও। তুমি যদি তা করো তাহলে তোমাকে বাঁচিয়ে দেয়া হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ফেরাউন আমাকে উত্তপ্ত গরম তেলের ভিতরে যদি ফ্রাই করা হয়, তামাম পৃথিবীর শাস্তি যদি আমাকে দেয়া হয়, যে আল্লাহর দিন আমি গ্রহণ করেছি, যে আল্লাহকে ভয় করেছি, কোনো দিন আমি সেই ঈমান ছাড়তে পারি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ফ্রাই করা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বে কারীম, ফেরাউন আমাকে তোমার ভয় অন্তঃকরণে রাখার কারণে, তোমার দিন ইসলাম আমার ভিতরে ঠাঁই দেওয়ার কারণে আমার ভিতরে এমন শাস্তি, আমাকে শাস্তি দিচ্ছে ফেরাউন। আমার কোনো আফসোস নাই, শুধুমাত্র একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না, তোমার ঘরের পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের পাশে জান্নাতে একটি ঘর পাবেন। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমাদের মা বোনদের মডেল হচ্ছে, অনুকরণীয় হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার স্বামী ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে আনসিজনাল ফল খাচ্ছে। কি খাচ্ছে? এখন মনে করেন কোনো মহিলা যদি কাঁঠাল খায় ঘরের ভিতরে, অবাক লাগবে কি লাগবে না? কাঁঠালের সিজন ওখানে আসে নাকি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতরে আনসিজনাল ফল খাচ্ছিলেন,
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, কে বললেন, ও মারিয়াম, তোমাকে এই ফল কোথায় থেকে দেয়া হলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আমাকে এই খাবার দেয়া হয়েছে। কোন সুবহানাল্লাহ। স্বামী ছাড়া নিজের সম্মান ইজ্জত কেমনভাবে হেফাজত করেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার হচ্ছে ইসলামের প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 4 নাম্বার মহিলাদের মডেল হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম বিবি, প্রথম স্ত্রী। নবীজিকে এত বেশি সাপোর্ট দিয়েছিলেন, ব্যবসায়িক যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি নবীজির পায়ে কদম মোবারকে ঢেলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম প্রথম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর ভয় অন্তঃকরণে রেখেছেন। এই জন্য সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে নবীজির কুমারী স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচেয়ে কম বয়সী স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বেশি মেধাবী ছিলেন, এত বেশি বুদ্ধিমতী ছিলেন, একাই 2210টি হাদিস তিনি রচনা করেন। কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, মা হয়েছেন, মেয়ে হয়েছেন, এই জন্য আপনাদের কোনো অবদান নাই, এই কথা কোনো স্বীকার করা, এই কথা বলে নিজেকে ছোট করার কোনো সুযোগ নাই। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি মেধাবী ছিলেন, এত বেশি বুদ্ধিমতী ছিলেন। মহিলাদের কোনো মাসআলার প্রয়োজন হলে সকল মহিলা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরে গিয়ে চলে যেতেন। যখনই কোনো মাসআলার প্রয়োজন হতো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই মহিলারা, সাহাবীরা গিয়ে মাসালাগত অনেক মাসালা তাকে জিজ্ঞাসা করতেন। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাসালার ব্যাখ্যা দিতেন। কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার মহিলা হচ্ছে যাদের অনুসরণ করার মতো, যারা মহিলাদের মডেল হবে, যিনি জান্নাতে মহিলাদের নেত্রী হবে। কোন সুবহানাল্লাহ। নবীজির প্রিয়তমা কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে। কোন সুবহানাল্লাহ। এই 6 জন মহিলাদের অনুকরণীয় করতে হবে। 6 জন মহিলা। প্রথম নাম্বার হচ্ছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নাম্বার হচ্ছে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 6 নাম্বার হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে কেমনভাবে বলেছেন, ভয় করার মতো ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসলমান ইমানদার বান্দা বান্দি খেয়াল করে শোনো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আমি তোমাদেরকে সফলতা দান করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা অবাক লাগে কি লাগে না? আমরা তো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কি মুসলমান না? আওয়াজ করে বলো না, মুসলমান কি মুসলমান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা শুধু নামে মুসলমান হয়েছি, রমাদান মাস আসলে পরে রোজা রাখি,
রোজা রাখার পর অনেকে নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখে কি নামাজ পড়ে না, আবার কোরবানির গরু কিনতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, এমন বাস্তবতা আছে না নাই? কোরবানি যখন আসে গরু কিনতে আগ্রহ নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে যায়, কেননা কোরবানি কিনে যখন নিজে খাবো এই জন্য কোনো লস নাই, এটা লাভ আর লাভ। কথা বলে না, কথা বলেন। কোরবানির গরু কিনতে গিয়ে এই ভয়, এই আশা যদি আপনার ভিতরে থাকে, এমন মনোভাব যদি থাকে এই কোরবানি করে আমি নিজে খাবো, তাহলে আপনার কোরবানি বিন্দু মাত্র হবে না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, কোরবানির হাটে গিয়ে যখন গরু কিনতে গেলেন সেখানে ভয় করবেন কাকে? কথা বলে না, ভয় করবেন কাকে? আল্লাহকে যদি ভয় করতেন তাহলে কোরবানি গরু কিনতে গিয়ে কখনো নামাজ ছাড়তে পারতেন না। আল্লাহকে যদি ভয় করতেন, যদি প্রকৃত অর্থে ইমানদার হতে পারতেন, প্রকৃত অর্থে মুসলমান হতে পারতেন, তাহলে ফজর নামাজ ছেড়ে দিয়ে মসজিদে না এসে ঘরের ভিতরে ঘুমাতে পারতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ইমানদার বান্দা বান্দি, মসজিদের মিনারায় আজান হয়ে যায়, ফজরের নামাজ না পড়ে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকো, তুমি ইমানদার হতে পারো নাই, মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। মুসলমান হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে নাই? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলে? কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতরা হয় সালাতের উপরে। ও ভাই, সালাতের উপরে। বলতেছিলাম শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতরা হয় সালাতের উপরে। ও ভাই, নামাজের উপরে। এই জীবনে সালাত তোমার ও এই জীবনে সালাত তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপায় পাজরের হার বাংবে রে তখন, মানুষ বাংবে রে তখন। কত মানুষকে কবর দেওয়া হয়, কবরের ভিতরে হাঁটু সমান পানি উঠে যায়, অর্ধ হাত পানি উঠে যায়, তারপরে ওই লাশটা বাড়িতে কেউ নিয়ে আসে না, কবরে রেখে চলে আসে। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপায় পাজরের হার বাংবে রে তখন, মানুষ বাংবে রে তখন। বিষাক্ত সেই সাপের ছোবল ও
বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কোন দিন জানি মালাকুল মউত আমাদের মাথার কাছে চলে আসবে। আমার ভাইয়েরা, মালাকুল মউত আমাদের মাথার কাছে চলে আসার জন্য আল্লাহর ভয় অন্তঃকরণে ঢুকানো দরকার আছে না? সব সময় আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর প্রতি যারা ভরসা করবে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা সব সময় সর্বক্ষণে আল্লাহর প্রতি ভরসা করবে, কোনো মানুষের প্রতি ভয় করবে না, মানুষের প্রতি ভরসা করবে না, আল্লাহর প্রতি যারা ভরসা করবে, আশা রাখবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলুন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, নামাজ আছে যেখানে, মিথ্যা আছে যেখানে, সুদ আছে যেখানে, সুদের সাথে সম্পৃক্ত থাকা যাবে কি? আওয়াজ করে বল যাবে নাকি? সুদের সাথে সম্পৃক্ত রেখে লম্বা নামাজ আদায় করবেন, একবার দুইবার নয়, 40 বার হজ করবেন, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে যদি ভয় করে চলতে পারেন, আজকে থেকে একটা ওয়াদা করেন, একটা আমল আপনাদের শিখিয়ে যাচ্ছি, যদি আলোচনার শেষ প্রান্তে চলে আসেছি, একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। 5 ওয়াক্ত সলাতের পরে, এই যে রমাদান মাস আসতেছে, 5 ওয়াক্ত সলাতের পরে একটা আমল করবেন, করবেন তো ইনশাল্লাহ? বলবো 5 ওয়াক্ত সলাতের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মা, কোনো বোন, কোনো ভাই যদি এই আমলটা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবনের সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হলে আল্লাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, 5 ওয়াক্ত সলাতের পর, নামাজের পরে আর আপনি পড়বেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। শেষে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। কামলিওয়ালা নবী বলেন, যেই ব্যক্তি এই আমলটা করবে, ইমানদার বান্দা হোক বান্দি হোক, তার জীবনের সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর সব কিছু ঠিক আছে, সুবহানাল্লাহ 33 বার পড়তে পারবো, আলহামদুলিল্লাহ 33 বার পড়তে পারবো, আল্লাহু আকবার 33 বার পড়তে পারবো, কিন্তু শেষে যে লম্বা দোয়াটা বলছেন এটা আমরা বলতে পারবো না। আরও শর্টকাট করে দিচ্ছি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। পারবেন তো? এর থেকে সহজ কোনো আমল আছে নাকি? আল্লাহু আকবার 34 বার পড়ার পরে এই 100 আমল যদি ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে পড়েন, মধ্যবর্তী জায়গায় যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? মাফ করে দিবেন তিনি কে? আজকে আলোচনার মেসেজ হচ্ছে, ভয় করব কাকে? হুজুরকে নিয়ে আসেন, তাও কষ্ট হয়ে যাবো ইনশাআল্লাহ। ভয় করবেন কাকে? নিয়ে আসেন। ভয় করবেন কাকে? আল্লাহর ভয় যদি অন্তঃকর ঢুকাতে পারেন, হয়তো আপনার ঘরের ভিতরে খাবার নাই, অল্প খাবার, ঘরটা বিল্ডিং করা না, কিন্তু ঘরের ভিতরে যে শান্তি প্রশান্তি পাবেন, 5 তলা বিল্ডিংয়ের ভিতরে সেই শান্তি খুঁজে পাবেন না। শুধুমাত্র মনে করবেন না বিল্ডিং হলেই শান্তি, গাড়ি বাড়ির ভিতরে শান্তি। শান্তি কি গাড়ি বাড়ির ভিতরে? কথা বলে না। শান্তি কি 5 তলার ভিতরে?
শান্তি থাকতে হলে গাছতলার ভিতরে শান্তি দান করেন তিনি কে? এসির ভিতরে শান্তি নাই, আছে নাকি? বড় বড় যারা বড় লোক যারা এসি ছাড়ার পরে বলো বন্ধু তোমার কি অবস্থা, বলে বন্ধু এসি চলে 17, 18, 16 ভিতরে এসি চলে, কিন্তু মনের ভিতরে অশান্তি আছে না নাই? মনের অশান্তি দূর করেন তিনি কে? শান্তি যদি পেতে হয়, শান্তি রয়ে গিয়েছে ইসলামের ভিতরে। কোথায় শান্তি রয়েছে? কোথায় শান্তি রয়েছে? কোরআনের ভিতরে শান্তি রয়েছে, আল্লাহর ভয়ের ভিতরে। আল্লাহর ভয় যদি অন্তঃকরণ ঢুকাতে পারেন, জীবনের সকল ক্ষেত্রে হয়তো আপনি ভালো খাবার খাবেন না, হয়তো আপনার ঘরটা বিল্ডিং হবে না, হয়তো আপনার গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, কিন্তু মনের ভিতরে একটা প্রশান্তি আপনি ফিল করবেন। কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হবেন, যখন আপনি মাঠে কোদাল নিয়ে যাবেন, কাজ করতে যাবেন, আবার যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে কাজ ফেরে যখন মসজিদে উপস্থিত হয়ে যাবেন, কামনিওয়ালা নবী বলেন এই মধ্যবর্তী সময়টুকু আপনি কাজ করেছেন, হাল চাষ করেছেন, লেখাপড়া করেছেন, যে কোনো কাজ করেন না কেন, এই সময়টুকু আপনার আমলের ভিতরে অন্তর্ভুক্ত করে দিবেন তিনি কে? খান আমল হয়ে যাবে, ঘুমাবেন আপনার আমল হয়ে যাবে। কামনিওয়ালা নবী বলেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতে সহিত আদায় করে আবার ফজরের নামাজ জামাতে সহিত আদায় করবে, সারা রাত আপনি নাক ডাকিয়ে ঘুমাবেন। শুধু ঘুমানোর সময় নবীজির সুন্নত মোতাবেক ঘুমাবেন। ঘুমানোর সময় মোবাইলটা স্ক্রল করবেন না, ঘুমানোর সময় বাজে কথা বলবেন না, শুধুমাত্র দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথা বলে যখন ঘুমিয়ে যাবেন, আবার যখন ফজরের সালাতটা যখন মসজিদে এসে পড়বেন, সারা রাত ঘুমিয়েছেন। নবীজি কামনিওয়ালা নবী বলেন সারা রাত ইবাদত বন্দি করলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় বদ্ধ করে ঢোকার তৌফিক দান করুন।